এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, শুধু সোমা দাসের চাকরিটা রয়েছে, তার কারণ মানবিক জায়গায় ক্যান্সারে আক্রান্ত সোমা দাস। আমি যাব সরাসরি আদালত চত্বর থেকে, রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সান্নিক। আজকের এই রায়ের পর চাকরির প্রার্থীরা তারা কি বলছেন, তারা কিভাবে দেখলেন এই বিষয়টা, এই রায়কে? দেখো, 25,753 জনের যে চাকরি বাতিল হয়েছে, যে প্যানেল বাতিল হয়েছে, সেই প্যানেল বাতিল হওয়ায় দুরকম প্রতিক্রিয়া আজকে হাইকোর্টের নিচ থেকে সামনে এসেছে। প্রথমত, যারা যখন এজলাসে একদিকে রায়দান চলছিল, সেই সময় ছবি তুলে ধরেছিলাম, সেই সময় দেখিয়েছিলাম নিচে প্রচুর চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে, কেউ শহীদ মিনারের পাদদেশে তারা বসে তারা সেইখানে আন্দোলন করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে কিন্তু এখানে এসেছিলেন, তারা আশাবাদী ছিলেন যে রায় হবে সেটা তাদের জন্য ন্যায় নিয়ে আসবে, এবং সেই রকমই তারা কিন্তু সেই রায়কে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন এইবার যে প্রক্রিয়াতে অন্তত এই গোটা নিয়োগটা সম্পন্ন হবে, সেই প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে করা হয়, সেই বিষয়টাও আদালত দেখুক, এবং তার পাশাপাশি তারা যাতে প্রত্যেকে, তারা যেহেতু যোগ্য, তারা প্রত্যেকে যেহেতু তারা যাতে সঠিক সময় তারা স্কুলে যেতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করুক সরকার এবং আদালত। এবং তার পাশাপাশি আরো একটা, এখানে কয়েকজনকে দেখা গেছে যাদের চাকরি বাতিল হয়ে গেল, তাদের প্রত্যেকেই কিন্তু তারা এই 2016 প্যানেলে তারা শুরু থেকে তারা চাকরি করতে গিয়েছিলেন তা নয়, প্রথম কাউন্সিলিং দ্বিতীয় কাউন্সিলিং এ গিয়েছিলেন তারা নয়। এখানে অনেকেই ছিলেন যারা 2023 সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যে জানুয়ারি মাসে হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী তারা চাকরি পেয়েছিলেন এবং সবেমাত্র প্রায় 1 বছর সময়ের মধ্যে তারা চাকরি করতে শুরু করেছিলেন। এই পরিস্থিতির পরে তাদেরও কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যৎ সামনে, তারা জানেন না এরপরে কি হবে। যদিও তারা প্রত্যেকেই, যে ছবিটা দেখা গেল, তারা প্রত্যেকেই রায়কে স্বাগত জানাচ্ছেন, কেননা তারাও মনে করছেন এই প্যানেলের মধ্যে প্রচুর জায়গায় প্রচুর দুর্নীতি ছিল, যে কারণে এই প্যানেল বাতিল করার সিদ্ধান্ত যেটা আদালত নিয়েছে, সেই সিদ্ধান্ত একেবারে যুক্তিযুক্ত। এবং তারপরে তারা যেহেতু যোগ্য প্রার্থী, তাদেরকে ফের তাদের চাকরির জায়গাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সেইটাও সরকার এবং আদালতই পালন করুক। এবং তারা যেহেতু তাদের সমস্ত তারা পরীক্ষা দিয়েছেন, তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, তাই সেক্ষেত্রে সেই সমস্ত কিছুকে খতিয়ে দেখে তাদের যেন পুনর্বহাল করা হয়, সেই জায়গাটা যেন আদালত দেখে, সেই আবেদনও কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে যে এরপরে কি হবে, তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এসএসসির তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়, এসএসসির তরফে কি জানানো হয়, তারাও কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছেন এসএসসির পরবর্তী নির্দেশের জন্য। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ সান্নিক। আপনাদের জানিয়ে রাখবো, শুধুমাত্র অযোগ্য নয়, সব নিয়োগই বাতিল করলো 2016 এসএসসির কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এবং আজকের এই রায়, যার দিকে নজর ছিল রাজ্য সহ গোটা দেশের, এসএসসি 2016 সব নিয়োগ বাতিল। তবে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, একে একে সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং যে নির্দেশ, সেই নির্দেশও আপনাদের সামনে তুলে ধরলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই রায়, কারণ সেখানে বলা হলো এসএসসি 2016 সব নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। শুধুমাত্র সোমা দাসের চাকরিটা রয়েছে, তার কারণ মানবিক জায়গা থেকে দাঁড়িয়ে সোমা দাস ক্যান্সারে আক্রান্ত, তার চাকরি রয়েছে। আজকে বিশেষ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চ যে নির্দেশ, যে রায় দিল, সেখানে বলা হলো এসএসসি 2016 সমস্ত নিয়োগ বাতিল করা হলো। আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদের বেঞ্চ রায় দিয়েছেন 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে স্যালারিটা রিকভার করতে হবে, হ্যাঁ, এবং সেটা অর্ডারটা আপলোড হয়েছে। মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন, সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন। এবং যে 9টা ইস্যু ফ্রেম করেছেন, ওদের মূল কথাই ছিল রিট পিটিশনারগুলো মেনটেনেবল না। আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিট পিটিশন মেনটেনেবল, জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন। এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড সহ, যে 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট, যেটা নিয়ে বারবার কথা উঠেছে, 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে মহামান্য বিচারপতি 65B কমপ্লায়েন্সের কথা বলেছেন। প্রথম নির্দেশ দিল যে যত নিয়োগ হয়েছে এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা পুরোটাই বাতিল। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে, যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে। এই যাবতীয় যত ক্যান্ডিডেট, সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে, এবং
সিবিআই নতুন করে ইনভেস্টিগেশন করবে, যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে, এবং সিবিআই সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে না, এবার আরো ডিরেকশন দিয়েছে যে সিবিআই সুপার নিউমারিক পোস্ট কি করে ক্রিয়েট করলো ক্যাবিনেট মেনে নিয়ে যে বেআইনি নিয়োগ হয়েছে, এবং সেটাকে লিগাল করার জন্য সেই বিষয়েও সিবিআই আজকে তদন্ত করবে। প্রায় 25,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেখানে যোগ্যরাও রয়েছে, অযোগ্যরাও রয়েছে, সব নিয়োগ বাতিল। শুধুমাত্র নিয়োগ বাতিল নয়, এছাড়া বলা হয়েছে এই নির্দেশে, আপনারা শুনলেন, সেখানে বলা হলো যে যারা অযোগ্য, যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছিল তাদেরকে 12% সুদে বেতন ফেরত দিতে হবে, এবং সেই নির্দেশ 4 সপ্তাহের মধ্যে বেআইনি চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ, অর্থাৎ আগামী জুনেই কিন্তু তাদেরকে বেতন ফেরত দিতে হবে, এমনটাও নির্দেশ। প্রায় 25,000 শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের মধ্যেই বেআইনি চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত চলবে। অতিরিক্ত শূন্যপদ তৈরি হলো কাদের নির্দেশে, তাও জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। প্রয়োজনীয় অভিযুক্তদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই নির্দেশ এবং আজকের এই রায়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 25,000 চাকরি বাতিল। একমাত্র যেমনটা বলছিলাম আপনাদের, সেখানে বীরভূমের সোমা দাসের চাকরি বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি এক ধাক্কায় 25,000 চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে রাজ্য। তবে তার আগে যে নির্দেশ এবং যে রায় তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যোগ্য অযোগ্য সমস্ত নিয়োগ বাতিল করলো 2016 এসএসসি। আপনারা জানেন, ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে আর চাকরি প্রার্থীরা, যোগ্যরা, বঞ্চিতরা তারা রাস্তায় বসে এই বিক্ষোভ আন্দোলন করেছে। তারা আজকে কি বলছে এই রায় ঘোষণার পর, এই রায় শোনার পর, শুনবো। যারা অযোগ্য, যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাতিল হয়েছে, সেদিক থেকে আমরা খুবই খুশি। কিন্তু যারা যোগ্য, যারা ধর্ণা মঞ্চে দীর্ঘদিন ধরে বসে আছে, তাদের দ্রুত চাকরিটা হোক, এবং সবাই যারা অপেক্ষমান আছে, যারা ওয়েটিং প্রার্থীতে, যোগ্য ওয়েটিং প্রার্থী যেসবরা আছেন, তারা সবাই মোটামুটি আমাদের যেন তাদের চাকরিটা যেন সবার হয়ে যায় এবং দ্রুত হয়ে যায় তাদের জায়গায়। সেই জন্য আমরা প্রার্থনা করব হচ্ছে আমাদের এসএসসির কাছে, সরকার পক্ষের কাছে, যেন তারা দ্রুত আমাদের যোগ্যদের যেন চাকরিটা দিয়ে দেয়। সব নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিশেষ ডিভিশন বেঞ্চ, এবং সেখানে বলা হলো বেতন বন্ধের নির্দেশ। এসএসসি মামলায় নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে। 2016 নিয়োগ প্রক্রিয়ার সব চাকরি বাতিল, নিয়োগের পুরো প্যানেল বাতিল। হাইকোর্টের 24,640 চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট, এবং সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ। লোকসভা ভোট মিটে যাওয়ার পর নতুন করে নিয়োগ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের। আর যারা চাকরি হারালেন তাদের প্রতিক্রিয়া কি, শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টে যাওয়ার হয় সেটা আমরা আলোচনা করে হয়তো ভাববো। সিঙ্গেল বেঞ্চের অর্ডারে গতবার 2023-এর আমি ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম আলিপুরদুয়ারের একটা স্কুলে নবম দশমের শিক্ষক হিসাবে। সেখানে আমি জেনুইন প্রার্থী আছে, তবে আবার যদি প্রসেস শুরু করতে বলে আমি তাতেও রাজি আছি। স্বচ্ছভাবে হোক এটা আমি চাই। যারাই 53 পেয়েছে সাদা খাতা দিয়ে, তারাই ইন্টারভিউতে 9.5-10। ওইমার টেম্পারিং হয়েছে তা নয়, ইন্টারভিউ ম্যানিপুলেশন হয়েছে। সেইখানে সঠিক ক্যান্ডিডেট কারা সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন। তার জন্য যদি প্যানেলটা আবার শুরু হয় নতুন করে, তাহলে আশা রাখছি আরো অনেক ছেলে মেয়ে চাকরির রাস্তা খুলে যাবে। যদি বাতিল করতে হয় করুক, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো আক্ষেপ নেই। শুধু আমাদেরটা কেন যাবে? যারা থার্ড কাউন্সিলিং এর পরে হয়েছে তারা কেন যাবে? প্রথমে দ্বিতীয় তৃতীয় তারা কেন যাবে না? আমি চাইবো যে যারা যোগ্য এবং যাদেরকে পাওনা হক ন্যায্য, তাদের যেন অবশ্যই পায়। এটা আমার একান্তভাবে দাবি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই নির্দেশ। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 25,000 চাকরি বাতিল, এবং শুধু বাতিল নয়, যারা বেনিয়ম, যারা অযোগ্যরা চাকরি পেয়েছিল বেআইনিভাবে, তাদেরকে 12% সুদে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং 4 সপ্তাহের মধ্যে সময়সীমা কিন্তু ধার্য করে দেওয়া হলো আদালতের তরফ থেকে।
সব মিলিয়ে আজকের এই রায়, আজকের এই নির্দেশের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য সহ দেশ, এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই নির্দেশ এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করে দিল। সেখানে যোগ্য অযোগ্য সমস্ত নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে, যা অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। করে নিয়োগ প্রক্রিয়া কবের মধ্যে শুরু করতে জুন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেখানে যাবতীয় সব কিছু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে নর্মাল পাবলিক সেটা দেখতে পারে, এবং এই যে ওয়েমার, এই পুরো ওয়েমার পাবলিশ করতে হবে, এবং আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওয়েমার এভ্যালুয়েশনের কাজ করবে। চল বলল আদালত যে 30 লক্ষ ওয়েমার রিকভার করেছে, সেগুলো জেনুইন, সেগুলোকে মান্যতা দিল আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।